বীর শ্রেষ্ঠ অর্জুন যখন শোক মোহরূপ দুঃখের কঠিন ভার আর সইতে পারলেন না, তখন তিনি ভগবানে সম্পূর্ণরূপে শরণাগত হলেন। যেন ভগবানের শ্রীচরণে তাঁর ভারাক্রান্ত মাথাটি রাখলেন। চির শান্তির যেন একটি আশ্রয় প্রার্থনা করছেন। এই পূর্ণ শরণাগতির পর ভগবান করুণা করে বলতে শুরু করলেন। এই শ্লোক দুটির মধ্য দিয়ে ভগবান বললেন, শোক কি? কোনো কিছু একটা ছিল, এখন আর নেই বলে যে ব্যথা অনুভব হয়, তা হলো শোক। মোহ কি? যে জিনিসটা এই মুহূর্তে কাছে নেই, ভবিষ্যতে পাবার ইচ্ছা, তার জন্য মত্ত হওয়া। অর্থাৎ শোক আর মোহ হলো মনের একটা চঞ্চল অবস্থা। মন একবার অতীতে যাচ্ছে, একবার ভবিষ্যতে। মনকে স্থির করা যাচ্ছে না কোনো মতে। এই শোক মোহ যখন অধিক পরিমাণে বেড়ে যায়, তখন সে আর আপন কর্তব্য বিষয় নির্ধারণ করতে পারে না, পথভ্রষ্ট হয়ে যায়। অর্জুনেরও তাই হয়েছে। আচার্য শঙ্কর তার গীতা ভাষ্যে বলেছেন, সমস্ত সংসারই শোক মোহ দ্বারা পূর্ণ। শোক হল মনের সন্তাপ, মোহ হল বুদ্ধির অভাব। তাহলে শোক মোহ থেকে বেরোনোর উপায় কি? উপায় হল সাংখ্য যোগ, যে যোগ থেকে আত্মার ব্যাপারে ঠিক ঠিক জ্ঞান লাভ হয়। পণ্ডিতকে যথার্থ পণ্ডিত বলতে যিনি আত্মজ্ঞান এমনভাবে লাভ করেছেন যে তার মন কোনো অবস্থাতেই এই জ্ঞান থেকে বিচলিত হয় না, সর্বদাই আত্মজ্ঞানরূপ সত্যে অবস্থিত থাকেন। এনারা সাংখ্য বুদ্ধি সম্পন্ন। সংসারে শোক মোহ সবারই আছে, কিন্তু সকলেই তো পণ্ডিত নয়। তাই সাংখ্য যোগ ছাড়া আর কোনো পথ কি নেই এই শোক মোহরূপ যন্ত্রণা থেকে মুক্ত হবার? গীতায় ভগবান বললেন, আছে কর্মযোগ, অর্থাৎ কামনা বাসনার চিন্তা থেকে মুক্ত হয়ে ফলের আশা না করে কর্মে প্রতিষ্ঠিত থাকা, অর্থাৎ আত্মার সম্বন্ধে ঠিক ঠিক জ্ঞান লাভ করে আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত থেকে কর্ম করে যাওয়া। অতীত বর্তমান ভবিষ্যৎ সবই জানেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন স্বভাবে একজন প্রকৃতই বীর যোদ্ধা। আজ যদি সে যুদ্ধ করব না বলে, তা হবে ক্ষণিকের জন্য। অর্জুনের যোদ্ধার যে সত্তা, তাকে আবার একদিন এই যুদ্ধ করার দিকেই টেনে আনবে। কারণ এতদিন সে যুদ্ধের জন্যই প্রস্তুতি নিয়েছে। অধর্মের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ানোই তার কর্তব্য। তার উপর ক্ষত্রিয় বংশজাত, ক্ষত্রিয়দের অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করাই কর্তব্য। শোক মোহ দুঃখ যাই আসুক, পণ্ডিতেরা তাদের কর্তব্য কর্মকাজে সর্বদাই তৎপর থাকেন। কিন্তু অর্জুন শোক মোহে আচ্ছন্ন হয়ে নিজ কর্তব্য কাজ থেকে বিচ্যুত হবার কথা বলছেন। অর্জুনের এই কথার সাথে পণ্ডিতদের আচরণের এটাই পার্থক্য।